বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, মেয়েদের আপার লিপ করা কতটা জায়েজ? মেয়েদের শরীরে যে চুল রয়েছে, মাথা মুন্ডন জায়েজ নয়। জি, মাথা মুন্ডন জায়েজ নয়। আর কিছু পশম রয়েছে যেগুলো অতিরিক্ত পশম, যেগুলি ফেলে দেওয়ার নির্দেশ রয়েছে, বগলের পশম, নাভির নিচের পশম ইত্যাদি, এগুলি অবশ্যই ফেলতে হবে, অবশ্যই ফেলতে হবে। আর বাকি শরীরের অন্য অন্য অংশের, ধরেন গোফের জায়গায়, পুরুষদের গোফের জায়গায়, মোচের জায়গায় বা দাড়ির জায়গায় যদি পশম দেখা যায় মহিলাদের, অথবা হাতে পায়ে খুব বেশি পশম আছে, তাহলে সেটা ফেলতে পারবে কি না, এই ক্ষেত্রে শরীয়তে বাধা নিষেধ নেই। সুতরাং আসল হচ্ছে যে সেটি মুবাহ জায়েজ। আল্লাহ তাআলা। আর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, কোনো মুসলিম কাফের হয়ে গেলে পুনরায় কাফের থেকে ঈমান আনলে আগের ইবাদত আমল নামায় যুক্ত হবে? হবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল রহমত তার ক্রোধের ওপর প্রাধান্য পাবে। আর আল্লাহ রহমতের দাবি হচ্ছে যে আপনি ঈমানের অবস্থায় নেক আমলগুলি করেছিলেন, আর তারপরে কুফরি শিরকে লিপ্ত হয়েছেন, ইসলাম থেকে বেরিয়ে গেছেন, তো আল্লাহ আগের আমলগুলি ফিরিয়ে দেবেন। জি, যেমন একটি হাদিসে রয়েছে, একজন কাফের ইসলাম গ্রহণ করে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলি যুগে কুফরির অবস্থায় অনেক নেক আমল করেছি, তো এখন যে আমি ইসলাম গ্রহণ করলাম, তো আগের সেই নেক আমলগুলি শিরক কুফরির অবস্থায় করেছি, কিন্তু এখন তো ইসলাম গ্রহণ করলাম, সেগুলি কি আমার আমলে যোগ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, তোমার যে কল্যাণগুলি তুমি বিগত যুগে করেছো, সেগুলি তোমার এতে অ্যাড হয়ে যাবে ইনশাআল্লাহ, তুমি সেগুলি নেকি পাবে। আল্লাহ তাআলা।